ফটিকছড়ি উপজেলার মধ্যে যে একটি হৃদয় বিদারক ঘটনা আপনারা দেখেছিলেন, ফেসবুকে যথেষ্ট ভাইরাল হয়েছিল, সে নাইম। নাইমকে বাঁচাতে গিয়ে তার পিতা মৃত্যুবরণ করেছে। সুপ্রিয় দর্শক, আপনারা সেটা দেখেছেন। নাইমের সেই ভিডিওটি কিন্তু শুধু ফটিকছড়ি নয়, সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছিল। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেটা আপনারা দেখেছেন। সেই নাইমকে বাঁচাতে গিয়েই তার বাবা পানিতে ভেসে যায়। শেষ তক গতকাল রাত 9টার দিকে নাইমের বাবা রোজি আহমেদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নাইম, তুমি আমাকে একটু বলতে হবে, এটা কে, তোমার ভাই? তোমার দুই ভাই? নাইম, তুমি আমাকে একটু বলো যে আসলে ঘটনাটা কি হয়েছিল, বলতো। সময়টা কখন? সময়টা তখন 3টা। আর তুমি আর তোমার বাবা কোথায় ছিল তখন? আমার বাবা আমাদেরকে মাদ্রাসা থেকে আনতেছিল। তোমাকে মাদ্রাসা থেকে আনতেছিল না? তুমি কোন মাদ্রাসায় পড়ো? আমি এখানে বলতে দেয়। তোমার মাদ্রাসার নাম কি? মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা। আবার বলো। মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা। তুমি কোন ক্লাসে পড়ো ওখানে? তৃতীয় শ্রেণীতে পড়ো। তোমাকে তোমার আব্বা মাদ্রাসা থেকে আনতে গিয়েছিল না? আচ্ছা, তুমি পানির মধ্যে পড়লা কিভাবে, আমাকে একটু বলো তো। তখন আমরা 3জন বাজার থেকে আসছিলাম। 3জন? আরেকজনকে? আমার আব্বু, তুমি, আমি, এরকম একটা ছেলে। আচ্ছা, তোমাদের সেখানে আসতেছিলাম। আসার পর আমার ফানে হয়েছে এতটুকু। আচ্ছা, আমার আব্বুদেরকে হয়েছে এতটুকু। আচ্ছা, এতটুকু হওয়ার পর তারপর ফানি সাপ মারছে। তোমাদেরকে? তারপর আমরা দুজন ফানিতে বেশি গেলাম। আমার আব্বু আগুই আসতেছে। তোমরা এখানে দাঁড়াও। তোমাকে কে ধরছিল? আমাকে। তোমার আত্মীয়টা? হ্যাঁ। তারপর তোমার আব্বু তোমার সামনে ছিল? আমার আব্বু, জি, আমার আগুদি দিয়ে থাকার পর তারপর আমার আব্বু রশি চা ফেস দিয়ে গেছে গাছের লগে ফেস দিয়ে গেছে। মানে পানির জোয়ারে? হ্যাঁ। তারপরে আমাদেরকে নিয়ে গেছে। তারপর ওরা বলছে ওকে আনতে পারতেছি না, তুমি আসো হইলো হইনি। তারপরে আমার আব্বু এটা বানতে না পারে। আমার আব্বু রশি কোথা থেকে আসছে এখানে? রশি খুলতে নিয়েছে। তোমার বাবার কাছে একটা রশি ছিল? আচ্ছা, পানির কারণে তোমার বাবার সাথে রশিটা পেঁচা গেছে। হ্যাঁ। আমার আব্বু পানিতে জাপ দিয়ে আমাকে ধরে তারপর ডাব্বা পানির মাঝখানে গেছে। আমার আব্বু একবার উঠতেছে, একবার বিয়ে করতেছে। কোথায়? আমি তখন আমার আব্বুর সাথে। হ্যাঁ। তারপর তুমি পানি ডুবে যাচ্ছ না তখন? না। আচ্ছা। তারপরে আমার আব্বু ওই সময় পানি কতটুকু ছিল ওখানে? ওই সময় আমার আব্বুর এতটুকু। তোমার আব্বুর উপরে পানি? তুমি ছিলে কিভাবে? তুমি সাঁতার পারো? জি। তুমি আমার আব্বুকে এরকম ধরে আমি উঠেছি। আচ্ছা, তুমি তখন তোমার আব্বুকে ধরে তুমি মাথাটা উপর ঘোরাচ্ছিলে, তোমার আব্বু হাবুডুবু খাচ্ছে পানির উপর না? তারপরে আমার আব্বু আমাকে এরকম করে ছাড় দিতে বলছে। তারপর আমার আব্বু আমাকে ছাড় দিয়েছে। তারপর আমি আসতে হাঁটতেছি না এখানে পানি ফুটের জন্য। তারপর আমার আব্বুকে তুমি ওখান থেকে আসতে পারতেছ না? তোমার আব্বু শেষ পর্যন্ত তোমার পানির সাথে না পেরে তোমাকে ছেড়ে দিয়েছে? জি। তারপর আমার আব্বু আরেকবার ডুব দিয়েছে, আর উঠছে নাই। তারপর আমি উঠছে, আবার উঠছে, কিন্তু আমি কিন্তু দেখি নাই। আমি বলছি আর উঠবে না। তারপর আমি কিছু একটা খাম্বা দেখছি, এইটার মধ্যে। তারপরে সাঁতার কাটছে, এইটা ধরছি, এইটা ধরে তারপরে এইটা ধরে থাকছি, সুন্দর মিলচোর মতো এইটা ধরে থাকছি। তারপরে সবাইকে ডাকছি, তুমি আওয়াজ করতেছ না? জি। আচ্ছা। তারপরে ওরা তোমার চিল্লানি শুনে এলাকাবাসীরা তোমাকে আনতে গেছে এরকম? তোমার ডুব যখন মারছে তুমি দেখছো ডুব থেকে আর উপরে? আচ্ছা। নাইমের সাথে কথা বলেছিলাম, আপনারা শুনতে পেয়েছেন। সে নাইম আসলে ওই দিনের ঘটনাটা বিস্তারিত আসলে বলেছে, যতটুকু পেরেছে আপনারা সেটা বুঝে নেবেন। তোমরা কবে কখন? 4 বোন 2 ভাই। 4 বোন 2 ভাই। শুভ দর্শক মনে, তোমার আব্বু কি করতো? আমার আব্বু বাজারে কৃষিকাজ করতো। শুভ দর্শক মনে, রোজি আহমেদ নাইমের বাবা ছিল একজন কৃষক। আসলে যারা এখনো অনেকেই আপনারা সার্বিক সহযোগিতা করতেছেন, আপনারা নাইমের পরিবার দিকে একটু তাকাবেন, তাদের পরিবারকে সহযোগিতা করবেন, সেটা আমি আপনাদের প্রত্যাশা করতেছি। নাইমের বাড়িটা হচ্ছে ভোজপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের কবিরাপাড়া, অর্থাৎ প্রধান সড়ক থেকে সামান্য ঢুকলেই কিন্তু কবিরাপাড়া বলে সবাই দেখাই দিবে। আপনারা সাধ্যমতো নাইমকে সহযোগিতা করবেন, সে আশা ব্যক্ত করতেছি।